ময়ূক্তা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আজকে যেটা হয়েছে সেটা তো আমরা কেউ চাইনি, তাই না? কিন্তু পরিস্থিতি আমাদের দুজনকে বাধ্য করলো। আমি জানি তুমি দিদিকে খুব ভালোবাসতে বাসো, কিন্তু আমি না একদম বুঝতে পারছি না যে কি করে। ভালোবাসতাম আর অনেক দিন ধরে ওকে স্ত্রী হিসেবে মেনে এসেছি। আমি জানি ময়ূক্তা, আমি সব কথার মাঝখানে কথা বলিস না, যেটা বলছিস সেটা শোন। আমি জানি আমি আমার ভালোবাসাকে কোনোদিন ফিরে পাবো না, কিন্তু তাই বলে ভাবিস না যে তোকে কোনোদিন স্ত্রীর অধিকার দেব। এই বিয়েটা সারা জীবন আমার কাছে কর্তব্য পালন হয়ে থাকবে। পুতুল, তুই আমাদের বাড়িতে ভালোই থাকবি। মিসেস ময়ূক রায়চৌধুরী হিসেবে আইনত যা যা প্রাপ্য, সেটা সামাজিক দিক থেকে বল বা পারিবারিক দিক থেকে, তুই সব পাবি। কিন্তু কোনোদিন আমি তোকে স্ত্রীর আসনে বসাতে পারবো না। কোনোদিন আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না। আজ তোকে স্পষ্টভাবে বলে রাখলাম। প্লিজ পুতুল, আমি আজ কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। এই কথাগুলো তোকে বলার ছিল, আমি তোকে বলে দিয়েছি। যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। কি হলো, এখনো দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে। আজ অব্দি আমি আমার কোনো ন্যায্য অধিকার কখনো দাবি করিনি, সেখানে এই অধিকার দাবি করব তুমি ভাবলে কি করে ময়ূক্তা? এই অধিকার আমার দিদির, ভাগ্যের ফিরেতে আমার কাছে এসেছে মানেই আমি সেই অধিকার কোনোদিন ফলাবো না। তোমার স্ত্রীর অধিকার আমি কোনোদিন দাবি করব না। আজ এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমি নিজের কাছে শপথ নিলাম।